নদী থেকে দূরে যাদের বাসা তাদের কল্পনাতে হাঁকার জায়গাতে রাতের পদ্মার এই বর্ণনা অদ্ভুত। এই রূপ কীর্তনা সারাদিনের আলোতে উত্তাল সূর্যের ঝিলমিল আর পূর্ণিমার আলোতে স্বপ্নের এক মুগ্ধতা সৃষ্টি করে পদ্মার ঢেউ। ঢাকা শহর কেন্দ্রিক যান্ত্রিক জীবনে হাঁপিয়ে ওঠা রুটিন দম ফেলার ফুসরত মিলিত, তাই শহরবাসীর প্রিয় গন্তব্য তালিকা থাকে পদ্মার পরে মাওয়া ফেরিঘাট। হ্যালো ভিউয়ার্স, আজকে আমার পর্ব মাওয়া ফেরিঘাট। ঢাকার যে কোনো স্থান থেকে যাত্রাবাড়ি পৌঁছে ফুটওভার ব্রিজের দক্ষিণ দিকে পোস্তগামী রাস্তা দিয়ে একটু সামনে এগোলে পাওয়া যাবে মাওয়া বাস স্ট্যান্ড। এখানে থেকে প্রতি 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর বিভিন্ন রকমের পরিবহন ছেড়ে যায় মাওয়ার উদ্দেশ্যে। আনন্দ, ইলিশ, গুনগুন ইত্যাদি পরিবহন মাওয়া যেতে ভাড়া লাগবে 100 থেকে 150 টাকা। বিনিময়ে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। ঢাকা থেকে মাওয়া 35 কিলোমিটার রাস্তা। যারা গাড়ি নিয়ে যাবেন তাদের তো সহজ উপায়, সরাসরি একদম পোস্তগোলা ব্রিজ দিয়ে সোজা একদম মাওয়া ফেরিঘাট, ওখানে গিয়ে আনন্দ করতে পারেন। পর্যটকরা প্রায় মাওয়া ফেরিঘাট নদী ভবন এবং ইলিশ মাছ খেতে যান। ফেরিঘাট পাশে রয়েছে অসংখ্য খাবারের হোটেল। ইলিশ মাছ খেতে সারা দেশ থেকে বিপুল সংখ্যক মানুষ মাওয়া ঘাটে যাতায়াত করে। এখানকার মাছের বাজার, ইলিশ ছাড়াও বিভিন্ন প্রজাতির তাজা বন্যা মাছ পাওয়া যায়। পদ্মার তীরে অবস্থিত এই ফেরিঘাট ঢাকা কাছাকাছি হওয়ায় আপনি সহজে একদিনে কাটাতে পারেন। তাই অনেক লোক মাওয়া ফেরিঘাটে দিনের ভ্রমণ উপভোগ করে। একটি খুব জনপ্রিয় স্থান। আপনি হাঁটাহাঁটি করে এবং রূপালী ঝিলমিল জল বা পদ্মার পাড়ে শান্ত নিস্তব্ধ পরিবেশে প্রশংসা করে সময় কাটাতে পারেন। পদ্মায় নৌকা করে সূর্যাস্ত দেখতে পারেন। আরও রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে আপনি 500 টাকা খরচ করে স্পিড বোর্ডে এক পাশ থেকে অন্য পাশে যেতে পারেন। এছাড়াও গরম ভাতের সাথে পদ্মার ইলিশ স্বাদ মেটাতে পারেন। মধ্যরাতে আশেপাশে সব যখন ঘুমিয়ে পড়ে নীরব হয়ে যায়, তখন মাওয়া ফেরিঘাট থাকে জাঁকজমট পরিবেশ। সকল বয়সের মানুষ উচ্ছ্বাস আড্ডায় মুখরিত থাকে। নদীর পাড় হোটেলগুলোতে চলতে থাকে মাছ বেচাকেনা, কাটাকাটি আর বাজাবাজি। ফেরিঘাটের পরিবেশ দেখে ভুলে যেতে পারেন ঘড়ির কাঁটার এগিয়ে চলার সময়কে। জারণ্যপ ঘেরা মাওয়া ফেরিঘাট নিরাপত্তার ভয় নিয়ে কোনো ভাবতে হয় না। আমরাও গিয়েছিলাম 4-5 জন বন্ধু মিলে রাতের বেলায় ঘুরতে। আজকের এই পর্বে থাকছে পুরোটাই আমাদের রাতের মাওয়া ফেরিঘাট। পদ্মার তাজা ইলিশ মাওয়া ঘাটে হোটেলগুলোর প্রধান আকর্ষণ। তবে আসলে ইলিশের স্বাদ পেতে হলে নিজে দেখে শুনে ইলিশ কিনে নেওয়ার হবে বুদ্ধিমানের কাজ। আকৃতি অনুযায়ী প্রতি পিস ইলিশের দাম 1000 থেকে 1200 টাকা পড়বে। চাইলে পিস করে হিসাবে বাছাই করে নেওয়া যায়। ইলিশে দাঁড়িয়ে থেকে তদারকি করে সরিষার তেল দিয়ে ইলিশ ভাজিয়ে নিতে পারেন। মাওয়ার রাস্তাটা দেখে আসছি আপনাদেরকে। এত সুন্দর রাস্তা আমার মনে হয় বাংলাদেশে কোথাও হয়েছে কিনা জানি না। খুব সুন্দর একটি রাস্তা। আমরা এখন মোটামুটি মাওয়া ফেরিঘাটের কাছাকাছি এসে গেছি। তো চলুন দেখতে থাকি, আমরা আস্তে আস্তে মূল পর্বের দিকে যাই। মূলত রাতের সৌন্দর্যটা হচ্ছে মাওয়া ফেরিঘাট, না দেখলে মিস করবেন। আমরা এখন এসে গেছি, এই যে পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো সুন্দর সুন্দর হোটেল সাজিয়ে রেখেছে। তো যাদের আসলে অনেক টাকা বা পয়সা আছে তারা এসব হোটেলে ভোজন করতে পারেন, ইলিশ মাছ খেতে পারেন। তো আমরা আপনাদেরকে নিয়ে যাব আজকে, যারা মধ্যবিত্ত ফ্যামিলি আমরা সবাই ওখানেই নিয়ে যাব। আমরা সবাই ওখানে যাব, ওখানে দরদাম করে আমরা ইলিশ মাছ কিনবো এবং ইলিশ মাছ ভাজা করে এবং বক্তার সাথে গরম ভাত দিয়ে খাওয়ার দৃশ্য আজকে এই ভিডিওতে আমরা দেখাবো। পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো হোটেল। তো আমরা এই হোটেলে নামছি না, আমরা সরাসরি
আপনার মাঠের ভিতরে চলে যাচ্ছি। আমরা এসে পড়লাম, দেখতে পাচ্ছেন অনেকে ডাকাডাকি করতেছে যা মাছ খাওয়ার জন্য। সবাই ওখানে যে আমরা নেমে গেলাম, নামার পরে আমাদের সাথে যারা গিয়েছে সবাই নেমে হাঁটাহাঁটি করছে, অনেকক্ষণ বসেছিল। রাস্তায় একটু যানজট ছিল ডাকাতে, তাই আমরা একটু লেট হয়ে গেছে। সবাই মিলে একটু রেস্ট ঘোরাঘুরি করতেছে। আমরা এখন মাছ কেনার দিকে যাব। তো চলুন মাছ কিনতে যাই। মাছ দরদাম করে কিনতে হবে, দরদাম করে কিনলে হয়তো আপনার বেটার হবে সবচাইতে। মূলত এই পার্টটা যারা যারা আসে সবাই মধ্যবিত্ত ফ্যামিলি। তো দেখতে পাচ্ছেন অনেকে খাচ্ছে, অনেকে আবার বাজার করতেছে। আমাদের সাথে এক দোকানদার ভাই টানাটানি করতেছে নিয়ে যাওয়ার জন্য। আমরা যাচ্ছি তার ইলিশ মাছ দেখার জন্য। ইলিশ মাছ দেখে চলুন, তাই সে ইলিশ মাছ বের করেছে, দাম দর করতেছে। তো অনেকে আসছে ইলিশ মাছ দেখার জন্য। তো ইলিশ মাছ আসলে দেখে শুনে কিনতে হবে, এখানে অনেক রকম ইলিশ পাওয়া যায়। তো চাঁদপুর ইলিশ আর বরিশাল ইলিশ সবচাইতে ভালো। তো উনি দুইটা ইলিশ বার করেছে, চাঁদপুরের ইলিশ। দোকানদার ভাই প্রথমে আমাদেরকে ছোট ইলিশ মাছ দেখিয়েছে। তো আমরা আসলে ওটা দেখে ইলিশ মাছ আমাদের পছন্দ হয়নি। তো ওনার সাথে আমাদের অনেক হয়েছে, মানে যা দাম নিয়ে কথা হয়নি, তবে আমাদের ইলিশ মাছ পছন্দ হয়নি। উনি আমাদেরকে আর একটা ইলিশ মাছ দেখাবে, বড় সাইজের ইলিশ, সেখানে নিয়ে যাবে সে। তো আসলে ইলিশ মাছ কিনতে গেলে যারাই কিনতে যাবেন আপনারা অবশ্যই দেখে কিনবেন। পদ্মার ইলিশ এবং বরিশালের ইলিশ সবচাইতে সুস্বাদু হয়। তো সুস্বাদু ইলিশ কিনতে হলে আপনাকে দেখে শুনে কিনতে হবে। তারা বলবে হয়তো ডিম হবে না, ডিম হবে, এরকম অনেক কিছু বললে। মূলত বড় ইলিশের মধ্যে ডিম হয়ে থাকে। এই যে উনি বড় ইলিশ এখন বের করেছে, বের করার পর দেখাচ্ছে উনি এই ইলিশগুলা দাম বলতেছে আমাদেরকে 4,000 টাকা। তো আমরা আসলে ওই যে দাম দর করতেছি যে 4,000 টাকা, এই ইলিশটা আমরা 2,000 টাকা বললাম। উনি মাপবে, মাপার পর দেখাবো যে 4,000 টাকা বলতেছে। দেখুন এই মাপতেছে, মাপার পরে দেখা যাচ্ছে 1 কেজি 900 গ্রাম দুইটা ইলিশ হয়েছে। তো উনি লাস্ট 3,000 টাকা বলছে আমাদের কাছে। আমাদেরকে পছন্দ হয় নাই, আমরা চলে আসছি অন্য দোকানে যাব এখন। অন্য দোকানে দেখি আমাদের পছন্দ হয় কিনা। আর একটা দোকানে যাচ্ছে আমাদের টিম মেম্বাররা সবাই দেখতে থাকে। অনেক মানুষ এখানে, যারা বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলি এই মাঠে এবং এই সাইডে আপনার অনেকগুলো দোকানের ভিতরে আছে থাকে, তারা এখানে এসে খায়। মেন রাস্তা যে দোকানগুলো আছে এগুলোতে একটু দাম বেশি নেয়, হয়তোবা তারা একটু করে। সাধারণত এই হোটেলগুলোতে আপনার যারা বেশিরভাগই মধ্যবিত্ত ফ্যামিলির লোকজনে আসে। আমরা আরেকটা হোটেলে আসছি, তো উনি আমাদেরকে ইলিশ মাছ দেখাচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ দেখাচ্ছে, ইলিশ মাছটা আমাদের পছন্দ হচ্ছে না। ইলিশ মাছটা আসলে ছোট সাইজের একটা ইলিশ মাছ, তো ভালো হয় ইলিশ মাছ ভালো লাগতেছে না। তাই আমাদের সাথে আমরা ওখান থেকে আবার বেরিয়ে আবার দোকানে যাচ্ছি, ওই দোকানে যাচ্ছি। উনি আবার ডাকতেছে আমাদের সাথে, বাইরে এই যে কিনা হয়ে গেছে। উনি 2500 টাকা আমাদেরকে দিয়েছে ভাই। তো আমাদের সাথে সবাই দুষ্টামি করতেছে। তো চলুন দেখতে থাকি।
মাছ কাটাকাটি শেষ, এখন মাছ হলুদ মরিচ দিয়ে এবং সরিষা নিয়ে আসছে। সবাই ব্যস্ত, বাজবে। এর আগে যারা দিয়েছে তাদেরটা বেজেছে, আমাদেরটা এখন বাজবে একটু পরে। তো আমাদের সাথে সবাই অপেক্ষমান করতেছে, যারা গিয়েছে আমাদের সাথে। দুইজন ছোট ভাই ছিল সাথে আমাদের, তারাও আমাদের সাথে আজকে মাওয়া ফেরিঘাট। আসলে মূলত ছোট বড় বড় কথা না, সবাই মিলে একসাথে আনন্দটাই বেশি কথা। যারা আনন্দ বা কিছুটা সময় আনন্দ পেতে চান তারা অবশ্যই মাওয়া ফেরিঘাট ঘুরে আসবেন, ভালো লাগবে। বিশেষ করে রাতের বেলা অনেক লোক হয় মাওয়া ফেরিঘাটে, দিনের বেলাও হয়, কিন্তু মাওয়া ফেরিঘাট যেহেতু এখন পদ্মা সেতু হয়ে গেছে, পদ্মা সেতু হওয়ার পরে একটু লোক সমাগম কম থাকে দিনের বেলায়, রাতের বেলা যাওয়া হয়। যেহেতু পদ্মা সেতু দেখার জন্য রাতে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে, দিনে যারা বিশেষ করে ঢাকার বাইরে থেকে আসে তারা দিনে আসে। আমরা যারা ঢাকাতে থাকি বা ঢাকার আশেপাশে থাকি তারা বেশিরভাগ রাত্রে মাওয়া ফেরিঘাটে যায়, কারণ আমাদের জন্য সহজ, রাত্রে গেলে হয়তো সুন্দর দৃশ্যগুলো আমরা দেখতে পারি। তো আসলে যারা আসবেন ঢাকার বাইরে থেকে তারা দিনে আসবেন, এবং দিনে আসলে সবচেয়ে সুবিধা হয়, নির্ভয়ে আপনি ঘুরে আসতে পারেন মাওয়া ফেরিঘাট। মাওয়া ফেরিঘাট আমাদের সাথে যারা গেছে রুবেল ভাই দুইজন, সবাই মাছ বাজির জন্য চেষ্টা করতেছে। তারা একটু একটু হাত লাগাই দেখতেছে, আসলে মাছ বাজার নিজে বাজি করে খাওয়ার মজাই আলাদা। তো এই জন্য সবাই একটু একটু হাত লাগিয়ে দেখতেছে। আমাদের খাবার রেডি, আসতেছে আস্তে আস্তে। মাছ ভাজা নিয়ে আসছে, এরপর নিয়ে আসবে ভর্তা, নিয়ে আসবে এবং ডাল চালাদ নিয়ে আসবে। তো আসলে খুব ক্ষুধার্ত আমরা, রাত বাজে তখন 1টা 30। তো আমরা এখন খেতে বসবো।
দেখা যাক। আমাদের পরিবেশন করার জন্য সবাই হাতে টিস্যু নিয়ে প্লেট মুছতেছে, সবাই যার যেমন বসে গেছে। তো দেখতে থাকুন। এখানে আরো কিছু খোলা মাঠের পিছনে ছোট ছোট অনেকগুলো হোটেল আছে, যারা বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলি, এখানে অনেক লোক হয়। তো ওগুলো দেখাবো আপনাদেরকে। দেখতে দেখতে আমি আজকে এখানে বিদায় নিব। তো আপনারা দেখতে থাকুন। এখানে আসলে সব রকমের মানুষ, ছোট বড় সবাই আসে ঘুরতে। এবং মাওয়া ফেরিঘাটটা সবচেয়ে জনপ্রিয়। মাওয়া ফেরিঘাট হচ্ছে ইলিশের জন্য। এখানে হরেক রকম মানুষ আনাগোনা। এখানে সবাই আসে যাতে করে একটু করে আনন্দ উপভোগ করতে। দিনের বেলা হয়তো কখনো আমার যাওয়া হয়নি, রাতের বেলা আমার যাওয়া হয়েছে। রাতের বেলার দৃশ্যটা আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।